إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে ব্যবসা বাণিজ্যের নীতিমালা। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বান্দা আল্লাহ তাআলার যে আদেশসমূহ পালন করে এই সবগুলোই ইবাদত। ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়। এক বান্দা যেমন মসজিদে আল্লাহর ইবাদত করে, ঠিক সাথে সাথে সে বাজারে বেচা কিনা করা এগুলোতেও সে ইবাদত করে। আর ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক বিষয়ে একটা সম্পূর্ণ পরিপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে দ্বীন ইসলামে। তারই একটা অংশ যে আপনি কিভাবে কেনা বেচা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, তার সুন্দর স্পষ্ট দিক নির্দেশনা আছে আমাদের ইসলামে, দ্বীন ইসলামে, যে কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন। কেনা বেচা করা আল্লাহ তাআলা বৈধ করেছেন, যেহেতু সকল ধরনের সম্পদ সবার কাছে থাকে না, এক একজনের কাছে এক এক ধরনের সম্পদ আছে। আর এগুলোর দ্বারা উপকৃত হওয়া
একজন আরেকজনের মাধ্যমে উপকৃত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং একের সম্পদ আরেকজনের কাছে পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে হিকমত। এই জন্যে আল্লাহ তাআলা কেনা বেচা বৈধ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসার 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা বাতিল পন্থায় পরস্পরের ধন সম্পদ ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে পরস্পরের সম্মতিতে যদি ব্যবসা করো তাহলে সেটা বৈধ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ওপর অত্যন্ত দয়াশীল, অত্যন্ত দয়াবান। তো এই আয়াত স্পষ্ট যে পরস্পরের সম্মতিতে ব্যবসা করা এটা বৈধ, আল্লাহ তাআলা জায়েজ করেছেন। কেনা বেচার বেশ কিছু রুকুন আছে, 3টা রুকুন। 1 নাম্বার হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা থাকতে হবে। 2, পণ্য এবং পণ্যের মূল্য থাকতে হবে, কারণ ব্যয় হচ্ছে এক সম্পদ আরেক সম্পদের বিনিময়ে পরিবর্তন করা পরস্পরের সম্মতিতে। তো পণ্য থাকতে হবে এবং পণ্যের মূল্য থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আল ইজাব ওয়াল কবুল, প্রস্তাব, মানে পণ্য যার সে প্রস্তাব দিবে আর ক্রেতা সেটা গ্রহণ করবে, কিন্তু সেটা হাসাবাল উরফ, প্রচলন অনুযায়ী। এক এক সমাজে এক এক ধরনের ইজাব কবুল হয়। যেই সমাজে যেই ধরনের প্রচলন আছে সেই প্রচলনই শরীয়তে গ্রহণযোগ্য কেনা বেচার ক্ষেত্রে। তো এই হচ্ছে কেনা বেচার রুকুন। ইসলামী শরীয়তে কেনা বেচা বৈধ হওয়ার জন্যে বেশ কিছু শর্ত আছে, যে শর্তগুলো যদি না মানে তাহলে তার বেচা কেনা বৈধ হবে না। সেই শর্তগুলো আজকে উল্লেখ করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার শর্ত হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বিবেকবান হতে হবে, আর কেনা বেচায় জানে বিচক্ষণ এমন মানুষ হতে হবে। সুতরাং কোনো পাগল যদি বেচা কিনা করে তাহলে সেটা সঠিক হবে না। একেবারে সবই ছোট শিশু যে কিছুই বোঝে না সে বেচা কিনা করলে সেটাও সঠিক হবে না। যেটাকে আরবিতে বলে জায়েজুত তাসাররুফ, এর মধ্যে 4টা গুণ। সেটা হচ্ছে স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বিবেকবান হতে হবে, আর বিচক্ষণ ব্যক্তি হতে হবে যে বেচা কিনা করতে জানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাস, 3 শ্রেণীর মানুষের থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে। 1, যে ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। 2, শিশু, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিল, আর পাগল ব্যক্তি যতক্ষণ না সে তার সঠিক জ্ঞান ফিরে আসে। আবু দাউদের হাদিস এবং নাসাইয়ের হাদিস। তো প্রথম যে শর্ত সেটা জায়েজুত তাসাররুফ হতে হবে, এই 4টা গুণ। 2 নাম্বার হুসুলুত তারাদি বাইনাল মুতাআকিদাইন, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাঝে সম্মতি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। জোরপূর্বক কেনা বেচা করা যাবে না, যেটা এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা যদি ব্যবসা করো আন তারাদিম মিনকুম, পরস্পর সম্মতিতে, তাহলে সেটা বৈধ। বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই যে
পণ্য কেনা বেচা করছে এতে সন্তুষ্ট থাকতে হবে। জোরপূর্বক অন্যায়ভাবে যদি কেনা বেচা করে জায়েজ নয়, এ বেচা কেনা শরীয়ত সম্মত হবে না। তারপরের মাসআলা শর্ত হচ্ছে আইয়াকুনা কুল্লুম মিনাল মুতাআকিদাইনি মালিকান লিল মাকুদ আলাইহি আও কাইমান মাকামা মালিকিহি। ক্রেতা এবং বিক্রেতা যেই জিনিসের বেচা কিনা করছে, বিক্রেতাকে অবশ্যই ওই জিনিসের মালিক হতে হবে, অথবা মালিকের পক্ষ থেকে অনুমতি থাকতে হবে। এই শর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতিনি আর-রাজুল ইয়াসআলুনি মিনাল বাই'i মা লাইসা ইনদি আবতাউ লাহু মিনাস সুক সুম্মা আবিউ। যে আমার কাছে কোনো ব্যক্তি এসে কোনো জিনিস বিক্রয় করতে বলে, অথচ ওই জিনিস আমার কাছে নাই, তো আমি সেই জিনিস বাজার থেকে কিনে তার কাছে বিক্রি করি, তো এটা কি জায়েজ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবি' মা লাইসা ইনদাক, যেটা তোমার কাছে নাই সেটা তুমি বিক্রি করো না, মানে এটা জায়েজ নয়। যেই জিনিসের মালিক এখনো হয়নি ওই জিনিস বিক্রি করা জায়েজ নয়, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। এর কিছু দৃষ্টান্ত দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যে শর্ত বলছি যে বিক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে ওই জিনিসের মালিক হতে হবে, আপনার হাতে থাকলে হবে না। কোনো ব্যক্তি যদি কারো কোনো জিনিস চুরি করে আনে, তারপর সেটা যদি বিক্রি করে, সেটা তার জন্য জায়েজ নয়, কারণ সেটা তার সম্পদ নয়, এটা সে মালিকানা তার নাই। শেখ সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ বর্তমান যুগের একজন ফকিহ, উনি বলছেন যে ওয়া ইন কানা তাহতা ইয়াদিহি লাকিন্নাহু লা ইয়ামলিকুহা শারআন ফাইন্নাহু কাযালিকা লা ইয়াসিহু বাইউহু। আস-সুরাক আল্লাযীনা ইয়াসরিকুনা সাইয়ারাতান নাস ওয়া তাকুনু সাইয়ারাতু ফি আইদিহিম লাইসাত ফি আইদিল আখারিন লা ইয়াজুজ আইয়ুশতারা মিনহুম। যে কোনো চোর যদি মানুষের গাড়ি চুরি করে আনে, তারপর যদি বাজারে বিক্রি করে, আপনি জানেন যে এই চুরি করে এনেছে, তাহলে তার কাছ থেকে সেটা কেনা যাবে না, লা ইয়াজুজ। শাইখ বলছেন সেটা কেনা যাবে না। আর এই বিক্রয় যদি আপনি জানেন যে সে চুরি করে এনে বিক্রয় করছে, আমাদের সমাজে মোবাইল বিক্রি করে, স্পষ্ট জানে যে এটা চুরি করে এনে তার কাছে বিক্রি করছে, এটা যাবে না, কারণ সে ওই পণ্যের মালিক নয় শরীয়তের দিক থেকে। আরেকটা সূরাত দেখেন, ইনসানুন যাহাবা ইলা মাহাল্লিন ইয়াবিউ আদাওয়াতিস সিবাক। মনে করেন যে এক ব্যক্তি কারো কাছে কোনো দোকানে গেল কোনো পণ্য কেনার জন্যে, কিন্তু সেই দোকানে সেই পণ্যটা নাই তার কাছে। আপনি কোনো দোকানে গেলেন কোনো পণ্য কেনার জন্য, তার কাছে সেই পণ্য নাই, কিন্তু সে বলছে যে এই পণ্যের দাম এত এত, আপনার সাথে একটা চুক্তি করে নিল, আপনার কাছে বিক্রি করলো। এবার করলো কি, সে পাশের দোকানে গিয়ে সেই পণ্যটা কিনে এনে লাভ করে আপনার কাছে বিক্রি করছে। আপনার সাথে যখন ওই দোকানদারের চুক্তি হচ্ছে, তখন তার কাছে ওই পণ্য নাই, মানে ওই পণ্যের সে মালিক নয়, কিন্তু আপনার সাথে চুক্তি করলো, বিক্রি করলো, তারপরে সে পাশের দোকান থেকে কিনে আপনাকে দিচ্ছে। এটা কি জায়েজ? এটা হারাম, জায়েজ নাই। কারণ এটা হচ্ছে বাইউন ফিমা লা ইয়ামলিক, এমন পণ্য বিক্রি করছে যে তার মালিকই নয়, এমন পণ্যের বিক্রি করছে যে তার মালিক নয়। কিন্তু যদি এই রকম হয় যে আপনি দোকানে গেলেন, সে পণ্যের কথা বললেন, তার কাছে পণ্য নাই, বলছে যে আমার কাছে পণ্য নাই, থামো, পাশের দোকান থেকে সে নিয়ে এসে এবার আপনাকে দেখাচ্ছে যে আপনি এটা নেবেন কি না, পরে চুক্তি হচ্ছে বেচা কিনা, সেটা ভিন্ন, সে মাসালা ভিন্ন, সেটা জায়েজ।
কিন্তু আমি যেটা বলছি যে আপনার সাথে চুক্তি হয়ে গেল বেচা কিনা, অথচ তার কাছে সেটা নাই, পরে কিনে আপনাকে দিচ্ছে, এটা হারাম, জায়েজ নাই। ঠিক এই রকম হচ্ছে বর্তমানে ব্যাংকের লেনদেন। শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ উনি বলছেন, বা'দুল বুনুক ইয়াতিহা শাখস ওয়া ইয়াকুলু আনা উরিদু আন আশতারিয়া সাইয়ারা নাউহা কাযা ওয়া কাযা ওয়া কাযা ইয়াকুলুনা মাওজুদ। বর্তমানে কিছু ব্যাংক দেখবেন যে মানুষজন ব্যাংকে যায়, যে বলে যে আমার অমুক অমুক ধরনের গাড়ি প্রয়োজন, আমি কিনবো। তখন ব্যাংকের লোকজন বলে যে হ্যাঁ এই গাড়ি আছে, অথচ সে ব্যাংক ওই গাড়ি কিনেনি, তার মালিক নয়, কিন্তু বলছে যে আমার কাছে আছে। এবার ওই লোকের সাথে ব্যাংকের একটা চুক্তি হয়ে গেল কিছু লোন। এবার পরে ব্যাংক গিয়ে মার্কেট থেকে ওই গাড়ি কিনে এর কাছে সেল করছে বেশি দামে, যেটা বর্তমানে বিভিন্ন ব্যাংকের বর্তমান স্রোত, মানে সুদকে হালাল করার জন্যে ফন্দি। এটা জায়েজ? জায়েজই নয়, হারাম। কারণ ব্যাংকের সাথে আপনার যখন চুক্তি হচ্ছে তখন সে ওই গাড়ির মালিক নয়, সে ওই গাড়ির মালিক নয়। আপনার সাথে চুক্তি করার পরে সে মার্কেট থেকে গাড়িটা কিনে আপনাকে দিচ্ছে। এটাই হচ্ছে বাইউন ফি মা লা ইয়ামলিক, এমন কিছু বিক্রি করা যার সে মালিক নয়। মাসালা বুঝতে পারছেন? ব্যাংকের এই লেনদেন কখন জায়েজ? যখন তার কাছে গাড়ি আছে, আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, এই একটা। আর নয়তো সে মার্কেট থেকে কিনে আনছে, আপনি অর্ডার করলেন, তখন সে মার্কেট থেকে কিনলো, সে অর্ডার দিল, দিয়ে আপনাকে তখন দেখাবে যে হ্যাঁ আমাদের কাছে এই গাড়ি আছে। আপনি তখন সম্পূর্ণ ইখতিয়ার রাখেন, আপনি তখন চুক্তি করবেন না করবেন না, গাড়ি নেবেন না নেবেন না। এটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু ব্যাংকে তো এরকম না, আপনাকে আগেই চুক্তি করে দিচ্ছে, অথচ তার কাছে সে গাড়ি নাই, পরে আপনার ইখতিয়ার থাকছে না, বরং আগেই চুক্তি হয়ে যাচ্ছে। এটা জায়েজ নয়, হারাম। তো শর্ত বললাম যে বিক্রেতাকে অবশ্যই যে পণ্য বিক্রি করবে ওই পণ্যের মালিক হতে হবে, এটা। পরের শর্ত হচ্ছে আইয়াকুন আল মাকুদু আলাইহি মাকবুদান ইনদাহ, যে বিক্রেতা কোনো পণ্য বিক্রি করছে সে পণ্য তার আয়ত্তে থাকতে হবে, কবজে থাকতে হবে, মানে সে কিনেছে কিংবা তার পণ্য তার আয়ত্তে আছে এরকম হতে হবে, নইলে জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইবতাআ তাআমান ফালা ইয়াবিউ হাত্তা ইয়াকবিদাহু, যে ব্যক্তি কোনো খাবার কিনে, খাদ্যদ্রব্য, সে যেন নিজের আয়ত্তে নিয়ে আসা পর্যন্ত সেটা বিক্রি না করে। অন্য বর্ণনাতে আছে হাত্তা ইয়াস্তাউফিয়াহু, ইয়াস্তাউফিয়া মানে আইয়াকিলাহু, যতক্ষণ না সেটা ওজন করে নিজের আয়ত্তে নিয়ে আসে ততক্ষণ সেটা বিক্রি করা জায়েজ নয়। এখন বর্তমানে কিছু সোরাত আপনি দেখতে পাবেন যে কেউ, বিশেষ করে বড় বড় কোম্পানি যেগুলো চলে বর্তমানে হারাম পন্থায়, যে এক বিক্রেতার কাছ থেকে অনেক বেশি টন টন তো তারা মাল কিনে, তো কিছু পণ্য কিনেছে, কিনে ওই পণ্য ওই প্রথম বিক্রেতার গোডাউনেই আছে, গুদামেই আছে, সে সেটা গ্রহণ করেনি, স্থানান্তর করেনি, শুধুমাত্র ওই যে কাগজ তার কাছে আছে। এবার এই বিক্রেতা তখন আবার আরেক বিক্রেতার কাছে বিক্রি করে দিচ্ছে যে আমার এই মাল আছে, তোমার কাছে এত দামে বেচছি, বিক্রি করে দিল। এবার মাল কোথায় নেবে? ও বলে দিচ্ছে যে ওই যে আমার ওই গোডাউনে আছে, প্রথম বিক্রেতার গোডাউনে, ওখানে গিয়ে তুমি মাল তুলে নাও। সে মাল নেইনি, এটা জায়েজ? হারাম, জায়েজ নেই। ইসলাম কিউর একটা ফতোয়া আপনাকে আমি উল্লেখ করি বা আরবিতে, তাহলে আরো সুবিধা হবে। প্রশ্নকারী বলছেন যে ইয়াশতারি বা'দু তুজ্জার আল বিদাআ সুম্মা লা ইয়াস্তালিমুহা ওয়া লা ইউআইনুহা বাল ইয়াখুযু মিন বিহা সানাদা বাই'in, কিছু ব্যবসায়ী কিছু পণ্য কিনে
তারপর সে পণ্য গ্রহণ করে না, দেখেও না, শুধু তার কাছে ওই কাগজ থাকে। ওয়ায়াতরুকুহা ফি মুস্তাওদাআতি তাজির আল আউয়াল আল্লাযী ইশতারাহা মিন, সে যেই ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনেছে ওর গুদামেই ওই পণ্য থাকে। সুম্মা ইয়াবিউহা তাজিরু সানি লিগাইরি, তারপর এই দ্বিতীয় ব্যবসায়ী যে কিনলো সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয়। ওয়াহিয়া ফি মুস্তাওদাআতি তাজির আল আউয়াল, অথচ ওই পণ্য ওই প্রথম বিক্রেতার, প্রথম ব্যবসায়ীর গুদামেই আছে। ফামা হুকমু যালিক, এই বেচা কেনার বিধান কি? তো তারা উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, লা ইয়াজুজু লিল মুশতারি বাইউ হাযিহিল বিদআ মা দামাত মাওজুদাতুন ফি মিলকিল বাঈ হাত্তা ইয়াস্তালিমাহা আল মুশতারি ওয়া ইয়ানকুলাহা ইলা বাইতিহি আও ইলা সুক, যে ওই বিক্রেতার জন্য, ওই ক্রেতা প্রথম যে কিনলো তার জন্য ওই পণ্য বিক্রয় করা জায়েজ নয় যতক্ষণ না হাত্তা ইয়াস্তালিমাহা আল মুশতারি, যতক্ষণ না ওই ক্রেতা সে পণ্য গ্রহণ করেছে, ওয়ানকুলাহা ইলা বাইতিহি, অথবা সে তার পণ্য নিয়ে বাড়িতে গেছে, আও ইলা সুক, অথবা বাজারে। পণ্য সে গ্রহণ করতে হবে, স্থানান্তর করতে হবে, তারপর সে বিক্রি করবে। এটা না করে শুধু এমনি স্থানান্তর করে দিল জায়েজই নয়। আমাদের এলাকায় দেখবেন যারা মুরগি বিক্রি করে, বিশেষ করে মুরগির খামার, এই মুরগির খামারওয়ালারা মুরগি পুরা বিক্রি করে দেয় একটা বড় পার্টির কাছে। ওই পার্টি ওই মুরগি দেখেই নি, এবার ওই বড় পার্টি ওই ছোট ছোট পার্টির কাছে বিক্রি করে দেয়। ওই ছোট পার্টিগুলো এসে তখন মুরগি তুলে নেয় ওই খামার থেকে, অথচ ওই মাঝখানে প্রথম যার কাছে আপনি বিক্রি করলেন সে মুরগি দেখেও নি, সেটা গ্রহণও করেনি। তার জন্য এই বেচা কি সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা নিজের আয়ত্তে আনার আগেই সে গ্রহণ করেছে, এটা জায়েজ নাই। আবার অনেকে আছে যে কিছু পণ্য কিনে একটা দোকান থেকে কিনেছে। একজন আমাকে বলছিল একটা, যে ভাই আমি রড কিনেছি বেশ কয়েক লক্ষ টাকার এক দোকানে, যখন কম দাম ছিল, তো ওই রড ওই দোকানেই আছে, আমি ওটা গ্রহণ করিনি, ওইভাবেই আছে। যখন রড দাম বেড়ে যায় তখন আমি আবার ওই দোকানদারকে ওর কাছে বিক্রি করি, করে আমাকে টাকা দেয়। এটা কি সম্পূর্ণরূপে হারাম, জায়েজই নাই, বরং এটা হচ্ছে সুদের একটা ধোঁকাবাজি। বরং আপনি রড কিনলে সে রড আগে আপনাকে আপনার গুদামে নিয়ে যেতে হবে, আলাদা করতে হবে, তারপরে বিক্রি করবেন পরে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো এই হলো শর্ত, যে যেই পণ্য আপনি বিক্রি করবেন সেটার আপনার আয়ত্তে থাকতে হবে। তারপর শর্ত হলো আইয়াকুন আল মা'কুদ আলাইহি মাওজুদান লিআন্না বাই'আ আল মা'দুম লা ইয়ানআকিদ, যে পণ্য বিক্রি করবেন, যে পণ্যের ওপর চুক্তি হচ্ছে সেটা অস্তিত্বে থাকতে হবে। যেটা এখনো আসেনি, অস্তিত্বই নাই, সেটা বিক্রি করা যাবে না, কেননা তাতে ধোঁকাবাজি আছে, জাহালাত আছে, অজ্ঞতা আছে, সেটা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই। এজন্যই ফালা ইয়াজুজু বাই'উ হামলিন ফিল বাতন, এজন্যে কোনো গর্ভবতী পশুর গর্ভে যে বাচ্চা আছে সেটা বিক্রি করা যাবে না, কারণ সে আপনার সুস্থ হবে না অসুস্থ হবে, জীবিত থাকবে কি না, তারপরে সে পুরুষ না নারী হবে, এটা তো অজানা। এজন্য গর্ভের কোনো পশুর গর্ভে যে বাচ্চা আছে সেটা বিক্রি করা যাবে না, হাদিসের নিষেধ আছে। ওয়ালা লাবানু ফিদ দার, তারপরে পশুর বাটে যে দুধ আছে সেটা বিক্রি করা যাবে না। আপনি বললেন যে এই পশুর বাটে যত দুধ আছে এত টাকায় বিক্রি করলাম, জায়েজ নাই, কারণ হতে পারে যে দুধ নাও থাকতে পারে, আবার আপনি যতখানি আইডিয়া করেছেন তার চেয়ে অনেক বেশিও থাকতে পারে, চলবে না। ওয়ালা সামার লাম ইয়ানআকিদ আলা শাজার, তারপরে ওই ফল যে এখনো গাছেই আসেনি কিংবা ব্যবহারের উপযুক্ত হয়নি সেটা বিক্রি করা যাবে না, এটা হারাম। এখানে কিন্তু দুইটা মাসালা, একটা সূক্ষ্ম বিষয় আপনি খেয়াল করেন, অনেকে গুলিয়ে দেয়, আমাদের দেশের অনেক আলেম ওলামা এটা ভুল ফতোয়াও দেয়। এটা হচ্ছে ফল বিক্রি করা কিন্তু হারাম যদি ব্যবহার উপযোগী না হয়। কি বললাম, গাছে আম এখনো আসেনি, আপনি বললেন যে এই গাছে তো আনুমানিক
5 মণ আম হতে পারে, তো 5 মণের দাম কত? ধরেন 2000 টাকা মণ, 10,000। আচ্ছা 10,000 টাকা তোমার কাছে বিক্রি করলাম আম, এটা ফল বিক্রি করা, এটা হারাম, কমপ্লিটলি হারাম, জায়েজ নাই। তারপরে ফল এখন গুটি হয়ে আছে, আপনি দেখে বলছেন যে এই আম তো 10 মণ হবে কমপক্ষে, তাহলে 20,000 টাকা বিক্রি করে দিলাম, জায়েজ নাই, এখনো ব্যবহার উপযোগী হয়নি এজন্যে। কিন্তু গাছ সহ, এই জমি সহ গাছ লিজ নেওয়া, যাকে বলে ইজারা, এটা কিন্তু জায়েজ, এটা জায়েজ। কি বললাম? ফল বিক্রি করা ব্যবহার উপযোগী হওয়ার আগে, এটা হারাম। কিন্তু ফলের বাগান লিজ নেওয়া এটা কিন্তু জায়েজ, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতোয়া ইবনে তাইমিয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আশা করি মাসালা ক্লিয়ার, যেহেতু সময় সংক্ষেপ আমি আরও বিস্তারিত যাচ্ছি না। তো যেই ফল এখনো ব্যবহার উপযোগী হয়নি অথবা ফল এখনো গাছেই আসেনি, এই ফল বিক্রি করা এটা হারাম, যেহেতু এখানে অজ্ঞতা আছে, বোঝা যায় না, নির্দিষ্টভাবে জানা যায় না যে কতখানি হবে। তারপরে শর্ত হচ্ছে আইয়াকুন আল মাকুদ আলাইহি মাকদুরান আলা তাসলিমি, যে পণ্যের বিষয়ে চুক্তি হচ্ছে, যেটা বিক্রি করবেন, সেই পণ্য অবশ্যই হস্তান্তর করতে পারবেন এরকম হতে হবে, হস্তান্তর যোগ্য হতে হবে। যেটা আপনি হস্তান্তর করতে পারবেন না সেটা বিক্রি করা জায়েজ নাই। যেমন ফালা ইয়াসিহু বাইউ তাইরি ফিল হাওয়া, বায়ুমণ্ডলে উড়ছে, আকাশে উড়ছে যে পাখি, সে পাখি বিক্রি করা জায়েজ নাই। আপনি বললেন যে ওই পাখি আকাশে উড়ছে, ওটা তোমার কাছে বিক্রি করে দিলাম, তো সেটা আপনি ধরতে পারবেন কিনা এত নিশ্চয়তাই নাই, এজন্য এটা জায়েজ নাই, হারাম। ওয়ালা সামাকু ফিল বাহার, তারপরে সাগরের ওই মাছ বিক্রি করা, পুকুরের মাছ বিক্রি করা, এইভাবে হারাম, জায়েজ নাই। আপনি বললেন যে এই পুকুরে যত মাছ আছে এত 1000 টাকা বিক্রি করে দিলাম, হতে পারে যে পুকুরে মাছ নাই, আবার হতে পারে যা বিক্রি করলেন অনেক বেশি মাছ আছে, জাহালাত আছে, ওই জন্য এটা জায়েজ নাই, হারাম। বরং আপনাকে ওজন, সুনির্দিষ্ট ওজন অনুযায়ী বেচতে হবে। তো যেই পণ্য হস্তান্তর যোগ্য, আপনি হস্তান্তর করতে পারবেন, এই রকম পণ্য হতে হবে। তারপরে শর্ত হলো যে বিষয় যেটা আপনি বিক্রি করছেন সেটা দিয়ে উপকৃত হওয়া বৈধ হতে হবে। সেটা ব্যবহার করা, সেটা থেকে উপকৃত হওয়া যদি হারাম হয় তাহলে ওই জিনিস বিক্রি করাও হারাম। এজন্য মদ বিক্রি করা, শুকুর বিক্রি করা, মৃত জন্তু বিক্রি করা হারাম, জায়েজ নাই। কারণ মদ খাওয়া হারাম, মদ দিয়ে উপকৃত হওয়া যাবে না, শুকুর খাওয়া যাবে না, এজন্য ওটা বিক্রি করাও হারাম। আলাতুল্লাহ ওয়া নাহওয়া যালিকা মিনাল মুহাররামাত, অনুরূপভাবে খেলতামাশা, গান বাজনার সামগ্রী, তারপরে হারাম খেলাধুলার সামগ্রী, এগুলো বিক্রি করা হারাম, কারণ এগুলো দিয়ে উপকৃত হওয়াও হারাম। একজন বক্স বিক্রি করছে, সে স্পষ্টভাবে জানে ওটা নিয়ে গিয়ে সে গান বাজাবে, তাহলে ওই বক্স বিক্রি করাও তার জন্য হারাম। সে যতই ইসলামিক পন্থায় কেনা বেচা করুক, এই কেনা বেচা হবেই না, জায়েজ নাই, হারাম। তো এই ছিল কিছু। আরেকটা হলো শর্ত আছে, সেটা হচ্ছে মালুমান লিল মুতাআকিদাইন আন ইয়াকুন আল মাকুদ আলাইহি খালিয়াম মিন মাওয়াদি' আস-সিহহা কাল বুই রিওয়াবিয়্যা ওয়াল জাহালা, যে পণ্য আপনি বিক্রি করছেন সেটা নির্দিষ্ট করতে হবে, দেখে কিংবা কোনো বৈশিষ্ট্যের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে। বেচা কিনাতে আপনার সুদের কোনো কারবার থাকে, যুক্ত থাকে, তাহলে সে বেচা কিনা করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই ছিল কিছু শর্ত। এবার কিছু আদব উল্লেখ করবো একেবারে সংক্ষেপে, সময় নাই। যে বাজারে যখন যাবেন, বেচা কিনা করবেন, তখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা, যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এটা একটা আদব। 2 নম্বর হচ্ছে আপনি সত্যবাদী হলেও বেচা কিনাতে বেশি বেশি কসম করা থেকে দূরে থাকবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালিফু মানফাকাতুন লিস-সিলআ
মামহাকাতুন লিল বারাকা, যে কসম করাতে বেশি বেশি পণ্য বিক্রি হয় কিন্তু এর বরকত ধ্বংস করে দেয়, এর বরকত নষ্ট করে দেয়। আর মিথ্যা কসম তো করাই যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, যাদের দিকে তিনি তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তার 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার পরনের কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, এর দিকে আল্লাহ তাকাবেন না, একে পরিশুদ্ধ করবেন না, এর সাথে কথাই বলবেন না। 2 আল মান্নান, যে ব্যক্তি দান করে খোটা দেয়, এর সাথে আল্লাহ কথা বলবেন না। 3 আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করে, এর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, এর সাথে কথাই বলবেন না। সহিহ মুসলিমের হাদিস। তারপরের আদব হচ্ছে প্রতারণা, ধোঁকাবাজি করা থেকে দূরে থাকতে হবে। সর্বাবস্থায় মুসলিমের জন্য ধোঁকাবাজি করা হারাম, বিশেষভাবে এই বেচা কেনার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বাজারে গিয়ে এক স্তূপ খাদ্য আছে, ওখানে তিনি হাত ঢুকিয়ে দিলেন, ভিতরে দেখছেন যে সে খাদ্যে ভেজা পানি সেখানে পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহাজা ইয়া সাহিবাত তাআম, যে এটা কি? খাবারের মালিককে বললেন। তো বলছেন, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি পড়েছে এখানে তাই ভিজে গেছে। তা আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাই ইয়ারাহুন নাস, তো তুমি এই ভেজা খাবার উপরে রাখলে না কেন, যাতে মানুষরা এটা দেখতে পায়? তুমি নিচে রাখলে কেন? তারপরে তিনি অত্যন্ত শক্ত একটা কথা বললেন। তিনি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। কত শক্ত কথা! তো আমাদের সমাজের ব্যবসায়িক তো ধোঁকাবাজি না করলে ব্যবসায়ী হয় না। বর্তমানে এই অবস্থা। একটা কৃষক 1 বস্তা মাল নিয়ে যাচ্ছে বাজারে, উপরে ভালো ভালো গুলো আর নিচে খারাপ। এটা যদি হয় তাহলে বরকত কোথায় পাবে? এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শক্ত ধমক দিলেন যে যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্তই না। অথচ এই মুসলিমদের মধ্যে প্রায় সবাই তো এই কাজেই লিপ্ত। নাসাল্লাহু আলাইহি। তারপর বেচা কেনার ক্ষেত্রে সত্যবাদী হতে হবে, যা বলবেন সত্য কথা, মিথ্যা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে ক্রেতা এবং বিক্রেতা পরস্পর পৃথক হওয়া পর্যন্ত তাদের মধ্যে ইখতিয়ার থাকে বেচা কেনা এটা ঠিক রাখা অথবা সেটা ফাঁস করে দেওয়া। ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, যদি তারা কেনা বেচাতে সত্য কথা বলে, পণ্যের দোষ ত্রুটি বলে, স্পষ্ট করে, তাহলে তাদের এই কেনা বেচাতে বরকত দেওয়া হবে। আর যদি মিথ্যা বলে, পণ্যের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে তার বরকত ধ্বংস করে দেওয়া হবে। তো সত্য কথা বলতে হবে সব সময় ব্যবসাতে। পরে হচ্ছে আল আদলু ফিল ওয়াজনি ওয়াল কাইল, ওজন এবং পরিমাপে ইনসাফ করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। যেটা পবিত্র কোরআন এবং হাদিসে অত্যন্ত শক্ত বাণী উল্লেখ করা আছে এই বিষয়ে, ওজনে কম দেওয়ার বিষয়ে। তো সময় যেহেতু নাই, ওজনে কম দেওয়া যাবে না। পরের আদব হচ্ছে আস-সামাহাতু ফিল মুআমালাত, এই লেনদেনের ক্ষেত্রে উদারতা দেখাতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ আদব। তারপর হচ্ছে কিতাবাতুদ দাইন ওয়াল ইশহাদু আলাই, কোনো ঋণ নিলে, বাকি কিংবা ঋণ নিলে তার জন্য সাক্ষী রাখতে হবে, লিখে রাখতে হবে, এটা ইসলামে আদব। সূরা আল বাকারা 282 নম্বর আয়াত, পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত যেটা, সেটা একটু দেখে নেবেন। সেখানে লিখে রাখা এবং সাক্ষী রাখার কথা বলা আছে। তারপরে এক ভাইয়ের বেচা কেনার ওপর আরেকজনের বেচা কেনা করা হারাম। একজনের সাথে বেচা কেনা হচ্ছে, আরেকজন বেচা কেনা করা হারাম। এ সূরাত কি? এ সূরাত আমাদের উলামাগণ উল্লেখ করেছেন, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কোনো কিছু বিক্রি করলো। আপনি আমার কাছ থেকে কিছু কিনলেন, কিন্তু শর্ত করলেন যে 3 দিন ইখতিয়ার থাকবে বেচা কেনা ঠিক রাখা না রাখা।
তো ওই পণ্য নিয়ে গেলেন, আরেকজন এসে আপনাকে বলছেন, সাপোজ আমার কাছ থেকে 100 টাকায় একটা পণ্য কিনলেন, এখন আপনার কাছে গিয়ে আরেকজন বলছে যে তুমি তার কাছ থেকে 100 টাকায় কিনলে, আমি তো এই একই পণ্য আমার কাছে আছে, তোমাকে 80 টাকায় দিব। তখন আপনি কি করলেন? ওই পণ্যটা আবার নিয়ে এসে আমাকে ফেরত দিলেন যে না, এটা নিব না, ওর কাছ থেকে নিলেন। এই যে এটা হলো একজনের বেচা কেনার ওপর আরেকজনের বেচা কেনা করা। ঠিক এরকম কেনার ক্ষেত্রেও আমি আপনার কাছে 100 টাকায় পণ্য বেচেছি, সাপোজ 3 দিনের এখতিয়ার দিয়ে, আরেকজন এসে বলছে তার কাছে আপনি 100 টাকায় বেচলেন, আমি তো আপনাকে 120 টাকা দিব। তখন আমি বললাম যে তুমি আমার পণ্যটা ফেরত দাও, তোমার কাছে বেচবো না। এর কাছে 120 টাকায় বেচলাম, এটা কি হারাম? কারণ মুসলিমদের মাঝে এটা দ্বন্দ্ব তৈরি হবে, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বেচা কিনা চুক্তি হয়নি, পণ্য বাজারে আছে, তখন দর করছে, একজন বলছে 100 টাকা দিব, আরেকজন বলছে 120 টাকা দেবো, এটা কি? এটা জায়েজ। হারাম কখন? যখন একজনের সাথে আরেকজনের চুক্তি হয়ে গেছে, তখন আরেকজন এসে মাথা ঢোকাবে, এটা জায়েজ নাই। কারণ এটা এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক নষ্ট হবে। কিন্তু যখন চুক্তি হয়নি, দরদাম চলছে, তখন একজনের উপরে আরেকজন দাম করবে, এটা জায়েজ, এটা বাজারে হবে, এটাই স্বাভাবিক। তো এটা ওলামাগণ উল্লেখ করেছেন, আপনারা আরও দেখে নেবেন। আর শেষ যেই পয়েন্ট বলবো সেটা হচ্ছে, যখন বেচা কেনা চলতে চলতে আজান হবে, বিশেষ করে জুমার আজান, তখন আর কেনা বেচা করা জায়েজ নয়, হারাম। তখন আপনাকে বেচা কেনা ত্যাগ করে আগে সালাত আদায় করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার আজান দেওয়া হয় তখন আল্লাহর জিকির, সালাত এবং খুতবার দিকে দ্রুত আসো, ওয়া যারুল বাই', এবং কেনা বেচা ত্যাগ করো। জুমার আজান হচ্ছে আর আপনি কেনা বেচা করছেন, জায়েজ নাই, ইনকাম হারাম, চলবে না। বিশেষভাবে অন্যান্য ক্ষেত্রেও সালাতের আজান হচ্ছে, তখন আপনার কর্তব্য উচিত হলো কেনা বেচা বন্ধ রেখে আগে সালাত আদায় করবেন। তো এই ছিল সংক্ষেপে কিছু কেনা বেচা সম্পর্কে কথা, যদিও এটা বিস্তারিত একটা অধ্যায়, একদিনে না, বরং কয়েক মাস ধরে আপনাকে শিখতে হবে। আর কেনা বেচার জন্য, যারা কেনা বেচা করেন তাদের জন্য মাসলা মাসাইল জানা ফরজ, এটা আগে শিখতে হবে। কিন্তু আমি শুধু একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাচ দিলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।